আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ এটি একটি বাক্যাংশ যার অর্থ আল্লাহর নামে। আমরা যারা মুসলমান তারা প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করে থাকি, যেমন খাওয়া, ভ্রমণ করা ইত্যাদি। এখানে বিসমিল্লাহ বলার কিছু ফজিলত রয়েছে। সেই ফজিলতসমূহ কী এবং কাজের শুরুতে বিসমিল্লাহ বলা কেন প্রয়োজন তা আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব। প্রথম কারণটি হচ্ছে আল্লাহর রহমত ও সাহায্য প্রার্থনা করা। কেননা কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করলে তাতে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন এবং কাজটি ভালোভাবে সম্পূর্ণ করতে সহায়তা করে। দ্বিতীয় কারণটি হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে সুরক্ষিত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে কোনো কিছু শুরু করার আগে আল্লাহর নাম স্মরণ করা শয়তান থেকে সুরক্ষা প্রদান করে। তোমাদের কেউ যখন খায় সে যেন আল্লাহর নাম স্মরণ করে। তিরমিজির একটি হাদিসে জোর দেওয়া হয়েছে যে খাওয়ার আগে বিসমিল্লাহ বলা শয়তানের প্রভাব থেকে রক্ষা করে। তৃতীয় কারণটি হচ্ছে বরকত লাভ করা। বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করলে আল্লাহ সে কাজে বরকত নিহিত করে। খাবার খাওয়ার পূর্বে যদি কেউ বিসমিল্লাহ পাঠ করে তাহলে আল্লাহ খাদ্যে বরকত দেন। ভ্রমণের পূর্বে যদি কেউ বিসমিল্লাহ পাঠ করে আল্লাহ তাআলা তার যাত্রাপথ আরও সহজ করে দেন। বিসমিল্লাহ বলে কোনো কাজের উদ্যোগ নিলে সে কাজ সম্পূর্ণ করতে আল্লাহ তাআলা সহায়তা করেন। আবু দাউদ শরীফ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর স্মরণ বিসমিল্লাহ দ্বারা শুরু না হওয়া প্রতিটি গুরুত্বপূর্ণ শব্দ বা বিষয় অসম্পূর্ণ এবং বরকত বর্জিত। চতুর্থ কারণটি হল আল্লাহর প্রতি সচেতনতা ও কৃতজ্ঞতা প্রকাশ। বিসমিল্লাহ পাঠ করার মাধ্যমে ব্যক্তি আল্লাহর ক্ষমতা, করুণা ও কর্তৃত্ব স্বীকার করে। এটি প্রতি মুহূর্তে আল্লাহর উপস্থিতির প্রতি কৃতজ্ঞতা ও মননশীলতার অনুভূতি জাগায়। পঞ্চম কারণটি হল সুন্নত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়া, পান করা, ভ্রমণ করা এবং অন্যান্য অসংখ্য কাজের আগে বিসমিল্লাহ পাঠ করতেন। তাই আমরাও যদি সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করি তাহলে সুন্নত আদায় হবে এবং এতে আল্লাহর ইবাদতও করা হয়। বিসমিল্লাহ বলা সহজ হলেও এটি একটি শক্তিশালী অনুশীলন যা দৈনন্দিন জীবনে সুরক্ষা, আশীর্বাদ এবং অত্যাধুনিক সচেতনতা নিয়ে আসে। এর গুণাবলী গভীরভাবে নিহিত রয়েছে ইসলামের শিক্ষা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্তে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।